বিএনপি কেন এই পিআর পদ্ধতির সিস্টেমকে চাচ্ছে না? বিএনপি মূলত পিআর পদ্ধতির সিস্টেম না চাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, যদি বিএনপি পিআর পদ্ধতির সিস্টেমে যায় বা তারা এই পদ্ধতিকে মেনে নেয়, তাহলে তাদের জন্য একচ্ছত্র যে ক্ষমতা পাওয়ার যে বিষয়, সেটি চিরতরে নষ্ট হয়ে যাবে। তারা একচ্ছত্র ক্ষমতা পাবে না, তারা সংসদে গিয়ে সরকার গঠন করতে পারবে না। কারণ বর্তমান বাংলাদেশে চাঁদাবাজি, দখলবাজি এবং অন্যান্য জুলুম নির্যাতনের দিক থেকে বিএনপি অন্যতম অবস্থান করছে। অন্যান্য আরো অসংখ্য দলই এর মধ্যে রয়েছে, কিন্তু বিএনপি এর মধ্যে অন্যতম। এমনকি তাদের যে প্রতিনিধি রয়েছে, তারাও একথা বলতে অস্বীকার করেনি যে আমরা বিএনপির অনেক জায়গায় নেতাকর্মীদেরকে সামাল দিতে পারছি না, এবং তারা এরকম চাঁদাবাজি, দখলবাজি, বিভিন্ন ধরনের অনৈতিক কাজে তারা নিয়োজিত রয়েছে। অর্থাৎ বিএনপি যদি এখানে পিআর পদ্ধতির নির্বাচনকে মেনে নেয়, তাহলে তাদের জন্য সরকার গঠন করা সহজ হবে না। বিশেষ করে 28শে জুন চরমোনাইয়ের মহাসমাবেশ, ইসলামী আন্দোলন যেটি করে চমক দেখিয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যতগুলি ইসলামী দল এবং অন্যান্য দল রয়েছে, তারা সকলেই এখানে একমত পোষণ করেছে যে অবশ্যই পিআর পদ্ধতির সিস্টেম আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিএনপি আওয়ামী লীগের মতো স্বৈরাচার হওয়ার জন্য উঠে পড়ে লেগে পড়েছে। তারা একচ্ছত্র ক্ষমতা চাচ্ছে, তারা একাই বাংলাদেশের ক্ষমতায় মসনদে তারা বসতে চাচ্ছে, যাতে করে তারা জনগণকে শাসন করতে পারে, শোষণ করতে পারে। এটি তাদের মূল লক্ষ্য। আর এখানে পিআর পদ্ধতির নির্বাচন যদি প্রতিষ্ঠিত হয়, তাদের জন্য এটা সম্ভব হবে।